সেই বান্দিকে ডাক দিয়া বলে, ও বান্দি, তুমি নামাজ আদায় করো। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় হলাম আমি রব, আমি ব্যতীত তোমাদের কোনো প্রভু নাই, তোমরা আমারই ইবাদত করবা। কিসের মাধ্যমে ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিক্ষা দেয়, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করবা। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবে বলেন? নামাজের হিসাব নেবে। কিয়ামতের দিনটা কেমন ভয়াবহ হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক মানুষগুলো বৃদ্ধা রূপে রূপান্তরিত হয়ে যাবে। যে মা সন্তান গর্ভে ধারণ করবে, কিয়ামতের ভয়াবহতার কারণে সন্তান গর্ভপাত করে ফেলবে। শুধু তাই নয়, মানুষরা মাতালের ন্যায় হেলতে থাকবে, চলতে থাকবে, কিন্তু তারা কোনো প্রকারের মদ পান করে নাই, গাঁজা ইয়া ফেন্সিডিল খাই নাই, কিন্তু তবুও তারা কি করবে? মাতালের মতো ঘুরতে থাকবে। কারণ কি? কিয়ামতের ভয়াবহতার কারণে। এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দুই ভাগে বিভক্ত করবে। কয় ভাগে বলেন? দুই ভাগে বিভক্ত করবে। যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানত না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত না, কোরআন তেলাওয়াত করত না, আলেমদের মজলিসে বসতো না, কোরআন হাদিসের মজলিসে বসতো না, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ও জাহান্নামীরা যাও, দুনিয়ার জমিনে তুমি মানুষের আড্ডাকে পছন্দ করতা, নাচ গানকে পছন্দ করতা, নামাজ আদায় করতা না, সর্বদাই গুনাহের কাজে লিপ্ত ছিলা। যাও যাও জাহান্নামের ভিতরে প্রবেশ করো। দুনিয়ার জমিনে এই শীতের মৌসুমে যেই ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করার পর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে, এই ঠান্ডা মৌসুমের ভিতরে ওয়াজ মাহফিলের ভিতরে এসে কুরআন এবং হাদিসের আলোচনা শুনে, আলেমদের কথাগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলবে, যাও যাও বান্দারা, দুনিয়ার জমিনে আমার হুকুম মানতা, নবীর তরিকায় চলতা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। যেই সমস্ত মানুষরা দুনিয়ার জমিনে নেক কাজ করবে, আর নেক কাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেক কাজ হলো নামাজ আদায় করা। এই জন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দেয়, ওয়াল্লাযী, সকল উম্মত যেন নামাজি হয়। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে ৯৫% মানুষই নামাজ আদায় করে না। যদিও যেই ৫ জন মানুষ নামাজ আদায় করে, ৫ মানুষ নামাজ আদায় করে, তাদের রুকু ঠিক হইলে সিজদা ঠিক হয় না, সিজদা ঠিক হইলে রুকু ঠিক হয় না। এই নামাজের মাধ্যমে আমরা কি করতে পারি না? গুনাহ থেকে বাঁচতে পারি না।
নামাজও আদায় করি, সুদের টাকাও লাগাই, নামাজও আদায় করি, ঘুষও খাই, নামাজও আদায় করি, আবার বিচার আচার করলে আবার পাশ থেকে কিছু পিছন থেকে কিছু আদায়ও করি। এভাবে আমাদের নামাজ কি হয় না? নামাজ ভালো হয় না। যদি নামাজ ভালো হতো, নামাজ শুদ্ধ হতো, তাহলে সকল প্রকারের গুনাহ থেকে নামাজ আমাদেরকে কি করতে? হেফাজত করতে। এই জন্য আমাদের নামাজকে কি করতে হবে? সুন্দর করতে হবে। নামাজের রুকু সিজদাগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। নামাজের তাসবিহগুলো সুন্দরভাবে পাঠ করতে হবে। কেরাতগুলো আমার শুদ্ধ করতে হবে। এই জন্য হক্কানি উলামা ইকরামের কাছে যেতে হবে, মাদ্রাসার ছাত্রর কাছে যেতে হবে। যাওয়ার পর স্মরণ নেই, স্মরণ ছেড়ে আপনাকে শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে। যদি আমি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে সকল প্রকারের গুনাহ থেকে মুক্তি থাকবো। আর যেই ব্যক্তি সকল প্রকারের গুনাহ থেকে মুক্ত থাকবে, সেই ব্যক্তির ঠিকানা কোথায় হবে বলে? জান্নাতে। কারণ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যত নৈকট্য অর্জন করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় না। সম্মানিত উপস্থিতি, আলোচনা কি করব? মাত্র 15 মিনিট হয়েছে, এখনই আমাকে চিঠি দিয়েছে, আলোচনা শেষ করে দেন। না, আপনারাও চলে গেছে। যদি লোকজন থাকতো তাহলে আলোচনা করা যেত, মানুষই নেই। এই জন্য আলোচনা রাত লম্বা হয়ে গেছে। ফজরের নামাজ আদায় করতে হবে। এই জন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে শুদ্ধভাবে আদায় করার জন্য চেষ্টা করব। সাহাবা-রা যেভাবে নামাজ পড়েছেন, আমরাও সেভাবে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর সকলে যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, জারি থাকে। আর যদি মাঝের মধ্যে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা দেখভাল করবেন। সর্বহালতে আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, সময় অতি স্বল্প থাকার কারণে কথাগুলো সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থিত করতে